বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন। তাহলে শুনুন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা সক্রিয় ভাবাদী পুস্তক অধ্যয়ন করছি। সক্রিয় ভাবাদীকে বলা হয় দিব্যপ্রকাশ বিষয়ক ভাবাদী। এই পুস্তকের প্রথম 6টি অধ্যায়ে 8 বার তিনি আমাদেরকে যা দেখিয়েছেন তা হলো, প্রথমত তিনি সেই দৃশ্যমান সমস্যার বিষয়ে দেখিয়েছেন যা ঈশ্বরের সেই লোকেদের চরম নিরুৎসাহ করেছিল। তারপর তিনি সেই গুপ্ত বিষয়ের উপর থেকে আবরণ উন্মোচন করেছেন। প্রতীক অর্থে বলা যায় যে তিনি সর্বশক্তিমান ঈশ্বরকে প্রকাশিত করেছেন। তিনি 53 বার তার পুস্তকে সর্বশক্তিমান ঈশ্বর কথাটি উল্লেখ করেছেন। সক্রিয় ভাবাদীর এই পুস্তকের আরেকটা যে নাম দেওয়া যায় তা হলো, বিশ্বাস হলো অদৃশ্য বস্তুগুলির অস্তিত্বের প্রমাণ। ঈশ্বর অদৃশ্য, অতএব তাকে বিশ্বাসে মেনে নিতে হয়। নতুন নিয়মে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে বিশ্বাস হলো ঈশ্বর দত্ত একটি উপহার। এই বিশ্বাসেই আমরা অদৃশ্য ঈশ্বরে দেখা পাই। সক্রিয় ভাবাদী চেয়েছিলেন যেন সেই নিরুৎসাহ হতাশাগ্রস্ত মানুষেরা সেই অদৃশ্যকে দেখতে পায়। মানুষ যখন দুঃখ কষ্টের মধ্যে থাকে, সমস্যাগ্রস্ত হয়, তখন তার চারপাশের সমস্যা ছাড়া সে আর কিছুই দেখতে পায় না। হগয় এবং সক্রিয় ভাবাদী উভয়ই এই রকম সমস্যাগ্রস্ত, অত্যাচারিত, উদ্বাস্তু সদৃশ্য জিহুদা লোকেদের কাছে তাদের প্রচার কাজ করেছিলেন। বাবিল যখন জিহুদা অধিকার করেছিল তখন তাদের 6 লক্ষ যোদ্ধা ছিল। তারা একটা বৃহৎ সংঘবদ্ধ জাতি ছিল, কিন্তু এখন তাদের কোনো সৈন্যবাহিনী নেই, অস্ত্রশস্ত্রও নেই। তারা জাতিরূপেও আর গণ্য হতো না। তাদের চারিপাশে শত্রুভাবাপন্ন মানুষদেরকে তারা প্রকৃতই ভয় পেত। ঈশ্বর তাদেরকে সেই মন্দির পুনর্নির্মাণের জন্য পাঠিয়েছিলেন। এই মন্দিরের পুনর্নির্মাণই ছিল তাদের লক্ষ্য, এবং এই একই লক্ষ্যে হগয় এবং সক্রিয় ভাবাদী প্রচার করেছিলেন, মন্দিরের পুনর্নির্মাণ করো। হগয় ভাবাদী বলেছিলেন, বলবান হও ও কাজ করো এবং মন্দির পুনর্নির্মাণ করো। কিন্তু সক্রিয় ভাবাদী বলেছিলেন, তারা ততক্ষণ পর্যন্ত বলবান হতে পারবে না যতক্ষণ না তারা ঈশ্বরের কাছ থেকে দর্শন লাভ করবে। বলবান হওয়ার মূল চাবিকাঠি হলো দর্শন, আর এই লোকেদের এই রকমই একটা দর্শনের প্রয়োজন আছে। বিভিন্ন ধরনের বিষয় সম্পন্ন করার জন্য বিভিন্ন ধরনের শক্তির প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে প্রচার করার জন্য শক্তির প্রয়োজন হয়, শিক্ষা দেওয়ার জন্য ভিন্ন শক্তির প্রয়োজন হয়। যুবকদের মধ্যে পালকরূপে কাজ করার জন্য বিশেষ আত্মিক শক্তির প্রয়োজন হয়। একইভাবে সমস্ত প্রতিকূলতার মধ্যে, শত্রুভাবাপন্ন লোকেদের মধ্যে সেই মন্দির পুনর্নির্মাণ করার জন্য জিহুদার লোকেদের একটা বিশেষ আত্মিক শক্তির প্রয়োজন ছিল। সেই জিহুদার লোকেদের সমস্ত হতাশা, নিরুৎসাহের উপর জয়লাভ করার জন্য, সেই পরজাতীয়দের উপর কর্তৃত্ব বিস্তারের জন্য তাদের পবিত্র আত্মার শক্তির প্রয়োজন ছিল। সক্রিয় ভাবাদী বলেছিলেন, এই লোকেরা এমনি এমনি বলবান হতে পারবে না। বলবান হওয়ার জন্য তাদের শক্তির প্রয়োজন, এবং সেই শক্তি তারা ঈশ্বরের দর্শনের মধ্যে দিয়ে পেয়ে থাকে। তাদের উচিত সেই আবরণের উল্টো দিকে ঈশ্বরের শক্তি প্রদর্শন প্রত্যক্ষ করা, কারণ এই বাহিনীগণের সদাপ্রভুই তাদের সমস্ত ক্ষমতার উৎস, এবং তিনি যে কাজ করছেন এই দর্শন তাদের লাভ করা উচিত। আপনি যা দেখেন তার উপর ভিত্তি করেই সংকল্প করেন, এবং যা সংকল্প করেন তাই করে থাকেন। যীশুখ্রিস্ট এই দৃষ্টি বা দেখার গুরুত্বের বিষয়ে জোর দিয়ে বলেছিলেন, চক্ষুই শরীরের প্রদীপ। অতএব তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে, কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে দেখেন? আপনার মানসিকতা কী রকম? এই জন্য ঈশ্বর অবিরত সেই ভাবাদীদের প্রশ্ন করেছেন, এলিও তুমি কি দেখছো? জেহিস্কেল তুমি কি দেখছো? সখরিও তুমি কি দেখছো? ভাবাদীগণ আমাদেরকে তারা কি দেখেছেন তা বলে থাকেন, কারণ তারা ঈশ্বরকেই দেখেন। এই নিরুৎসাহিত, হতাশাগ্রস্ত লোকেরা যারা সেই ধ্বংসস্তূপের মধ্যে আবার মন্দিরে পুনর্নির্মাণে কাজ করছিল, তাদের ঈশ্বরীয় দর্শন লাভ করার প্রয়োজন ছিল। তাদের উত্তম কিছু বিষয় দেখার প্রয়োজন ছিল, তাদের শক্তির উৎস দেখার প্রয়োজন ছিল। এই জন্য ঈশ্বর সক্রিয় ভাবাদীকে তাদের মধ্যে পাঠিয়েছিলেন।
সক্রিয় ভাববাদীর প্রচার খুব ভালো করে অধ্যয়ন করার পর আপনি বলতে পারেন তিনি প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন যে তোমরা যা দেখো তোমরা তাই লাভ করে থাকো। জীবনের আত্মিক মাত্রাতেও ইহা সত্য। আপনি কিভাবে সমস্ত বিষয় দেখে থাকেন? আপনি যা দেখেন তাই লাভ করেন। এখন যদি আপনি ঈশ্বরকে না দেখেন, যদি আপনি তার রক্ষাকারী ক্ষমতার বিষয়ে না দেখেন যা আপনাকে প্রকৃতই সমস্ত সমস্যা থেকে রক্ষা করতে পারে, তাহলে স্বাভাবিকভাবেই আপনি অসহায়, আশাহীন হয়ে পড়বেন। যখন ঈশ্বর আপনাকে তার কাজ করার জন্য ডাকেন, তখন যদি আপনি ইহা উপলব্ধি না করেন যে এই সমস্ত কাজের উৎস হলো ঈশ্বর এবং এই কাজের ক্ষেত্রে তাঁর শক্তিই কাজ করছে এবং তার মহিমা, গৌরবই এই কাজের উদ্দেশ্য, তাহলে আপনি কখনোই ঈশ্বরের সেই কাজ সম্পন্ন করতে পারবেন না। ঈশ্বরের কাজ আপনি কখনোই মানসিক শক্তিতে করতে পারবেন না। বাইবেল এই মানসিক কথাটির অর্থ হল ঈশ্বর বিনা মনুষ্য প্রকৃতি। যেহেতু আপনি যা দেখেন তাই লাভ করেন, সেই জন্য যদি আপনি ঈশ্বরের কাজের জন্য আহুত হন, তাহলে আপনাকে অবশ্যই ঈশ্বরীয় দর্শন লাভ করতে হবে। একজন বিখ্যাত ব্যক্তি একটা বই লিখেছিলেন যার নাম ছিল আপনার ঈশ্বর খুবই ক্ষুদ্র। এখানে তিনি বলেছেন যে আমরা ঈশ্বরকে দেখি, কিন্তু যে ঈশ্বরকে দেখি তিনি আমাদের সমস্যার সমাধান করার পক্ষে যথেষ্ট বড় নন, বা যে কাজের জন্য তিনি আমাদেরকে ডেকেছেন সেই কাজ সম্পন্ন করার মতো যথেষ্ট ক্ষমতাবান নন। সক্রিয় ভাববাদী তার পুস্তকের প্রথম 6 অধ্যায়ে 8 বার সেই গুপ্ত বিষয়ের উপর থেকে আবরণ উন্মোচন করেছেন এবং সেই লোকদেরকে সর্বশক্তিমান ঈশ্বরকে দেখিয়েছেন, যিনি তাদের সকল সমস্যার সমাধান করার মতো যথেষ্ট সবল ও শক্তিমান এবং যিনি তাদের মধ্যে দিয়ে তাঁর কাজ সম্পন্ন করানোর ক্ষমতা রাখেন। আসুন এখন আমরা কিছু উদাহরণ দেখি যেখানে সক্রিয় ভাববাদী একটি দৃশ্যমান সমস্যার প্রতি ঈশ্বরের লোকেদের মনোযোগ আকর্ষণ করেছিলেন। সক্রিয় ভাববাদী পুস্তকের প্রথম অধ্যায়ের 7 থেকে 17 পদে লেখা আছে, দারিয়াবর্ষের 2য় বছরের একাদশ মাসের অর্থাৎ সবাট মাসের চতুর্বিংশ দিনে সদাপ্রভুর বাক্য ইদ্দোর পৌত্র বেরিখের পুত্র সক্রিয় ভাববাদীর নিকট উপস্থিত হইল। তিনি বলিলেন, আমি রাত্রিকালে দর্শন পাইলাম, আর দেখো রক্তবর্ণ অশ্বে আরোহী এক পুরুষ, তিনি নিম্নভূমিস্থ গুলমেদি বৃক্ষ সকলের মধ্যে দাঁড়াইয়াছিলেন এবং তার পশ্চাৎ রক্তবর্ণ, পাণ্ডুর ও শ্বেতবর্ণ কতিপয় অশ্ব ছিল। তখন আমি কহিলাম, হে আমার প্রভু, ইহারা কে? তাহাতে আমার সঙ্গে আলাপকারী দূত আমাকে কহিলেন, ইহারা কে তাহা আমি তোমাকে জ্ঞাত করিব। আর যে পুরুষ গুলমেদি বৃক্ষ সকলের মধ্যে দাঁড়াইয়াছিলেন তিনি কহিলেন, সদাপ্রভু ইহাদিওকে পৃথিবীতে ইতস্তত ভ্রমণ করিতে পাঠাইয়াছেন। তখন তারা উত্তর করিয়া, যিনি গুলমেদি বৃক্ষ সকলের মধ্যে দাঁড়াইয়াছিলেন, সদাপ্রভু সেই দূতকে কহিল, আমরা পৃথিবীতে ইতস্তত ভ্রমণ করিয়াছি, আর দেখো সমস্ত পৃথিবী সুস্থির ও বিশ্রান্ত। তখন সদাপ্রভু দূত কহিলেন, হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি এই 70 বৎসর যাহাদের উপরে ক্রোধাবিষ্ট রহিয়াছ, সেই জেরুসালেমের প্রতি ও জিহুদার নগর সকলের প্রতি করুণা করিতে কতকাল বিলম্ব করিবে? তখন যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, সদাপ্রভু তাহাকে উত্তর দিয়া নানা মঙ্গল কথা, নানা সান্ত্বনাদায়ক কথা কহিলেন। আর যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন তিনি আমাকে কহিলেন, তুমি ঘোষণা করিয়া বলো, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, জেরুসালেমের পক্ষে ও সিয়নের পক্ষে আমি মহা অন্তর্জ্বালায় জ্বালাযুক্ত হইয়াছি, আর নিশ্চিন্ত জাতিগণের প্রতি আমি মহা ক্রোধাবৃষ্ট হইয়াছি। কেননা আমি যৎকিঞ্চিৎ ক্রোধাবিষ্ট হইলে তাহারা অমঙ্গলার্থে সাহায্য করিল। এই জন্য সদাপ্রভু এই কথা বলেন, আমি করুণা করিয়া জেরুসালেমে ফিরিয়া আসিলাম, তাহার মধ্যে আমার গৃহ নির্মিত হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন, এবং জেরুসালেমের সূত্রপাত হইবে। তুমি আরও ঘোষণা করিয়া বলো, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমার নগর সকল পুনর্বার মঙ্গলে আপ্লাবিত হইবে, এবং সদাপ্রভু সিয়নকে পুনর্বার সান্ত্বনা করিবেন ও জেরুসালেমকে পুনর্বার মনোনীত করিবেন। ইহাই হল সেই প্রথম উদাহরণ যেখানে সক্রিয় ভাববাদী জিহুদার লোকেদের একটা দৃশ্যমান সমস্যার উপর জোর দিয়েছেন এবং সেই অদৃশ্য ঈশ্বরকে দেখাবার জন্য আবরণ উন্মোচন করেছেন, যিনি তাদের সকল সমস্যার সমাধানের জন্য কাজ করছেন। সক্রিয় ভাববাদীর এই দর্শন খুব সহজেই অনুবাদ করা যায় না। ইহা কিছুটা সেই দানিয়েল পুস্তক ও প্রকাশিত বাক্য পুস্তকে বর্ণিত দর্শনের মতো। অনুবাদ করার পক্ষে এগুলি শক্ত বটে, কিন্তু অসম্ভব নয়। অনেক পণ্ডিত ব্যক্তি এই দর্শনকে এইভাবে ব্যাখ্যা করে থাকেন, যেই ব্যক্তি একটি গাছের ছায়াতে দাঁড়িয়ে আছেন তিনি একটি সংকীর্ণ গিরিখাতের মধ্যে আছেন। অনেক পণ্ডিত ব্যক্তি প্রতিকর্তে বিশ্বাস করেন যে ইহা আজকের দিনে ইসরায়েল জাতির চিত্র প্রদর্শন করে। এই মুহূর্তে তাদের মনোবল ভগ্নপ্রায়, তারা গিরিসংকটে আছে। ইহাকে এক অর্থে বলা যায় তারা স্থানান্তরে গমন করছে। পুরাতন নিয়মের 2 জায়গায় আপনি দেখবেন
যে ঈশ্বর তার লোকেদেরকে স্থানান্তরে গমন করাচ্ছেন। বাইবেলের প্রথম পুস্তকে ইসরায়েল সন্তানদেরকে আপনি মিশরে দেখতে পাবেন। ঈশ্বর চাননি তার সন্তানেরা মিশরে থাকুক, তিনি চেয়েছিলেন তার সন্তানেরা সেই কনান দেশে যাক। তারপর দ্বিতীয় বিবরণ পুস্তকে আমরা দেখি যে ঈশ্বর তার সন্তানদের সেই মিশর দেশ থেকে বার করে এনেছেন এবং তাদেরকে 40 বছর সেই প্রান্তরের অভিজ্ঞতা লাভ করিয়েছিলেন, যেন তিনি তাদেরকে কনান দেশে নিয়ে যেতে পারেন, যে দেশ দেওয়ার প্রতিজ্ঞা তিনি তাদের কাছে করেছিলেন। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায়ে ঈশ্বর তাদেরকে বলেছিলেন, আমি তোমাদেরকে বাইরে বার করে এনেছি যেন আমিই তোমাদেরকে ভেতরে নিয়ে যেতে পারি। ভাওবাদীরাও তাদের সময় ঈশ্বরের লোকেদের কাছে এই রকম সমস্যার বিষয়ই প্রকাশ করেছিল। জিহুদার লোকেরা বাবিলে ছিল আর ঈশ্বর চাননি তারা বাবিলে থাকুক। সেই জন্যই তিনি সেই মহান রাজা কোরেশের হৃদয় স্পর্শ করেছিলেন, যেন তিনি ঘোষণা করেন তার লোকেরা নিজস্ব ভূমিতে ফিরে আসতে পারে। 50,000 জিহুদি বিশ্বাস করেছিল যে তারা নিজেদের জায়গায় ফিরে গিয়েছে মন্দির ও তাদের শহর নির্মাণ করতে পারবে। তারা ফিরে এসে তাদের জীবনেরও পুনর্গঠন করেছিল। সেই জিহুদার লোকেদের বাবিল থেকে বার করে আনার জন্য ঈশ্বরকে তাদের স্থানান্তরে নিয়ে যেতে হয়েছিল এবং তারপর তিনি তাদেরকে সেই জেরুসালেমে প্রতিষ্ঠিত করেছিলেন। সকরীয় ভাওবাদীর কিছু দর্শনে তিনি জেরুসালেম শহরকে ধ্বংসস্তূপের মতো দেখিয়েছেন। তারপর সেই গুপ্ত বিষয়ের উপর থেকে আবরণ উন্মোচন করেছেন এবং সেই জেরুসালেম কীরকম হতে চলেছে তা দেখিয়েছেন। আপনি সকরীয় ভাওবাদীর বিভিন্ন দর্শনে এই বিষয়টি দেখতে পাবেন। যাই হোক, প্রথম দর্শনে সকরীয় ভাওবাদী সেই লোকেদের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মধ্যবর্তী সময়ের কথা বলেছেন। সেই সময় তাদের একটা সাময়িক অবনতি ঘটেছিল। সেই সময় জিহুদার লোকেরা তাদের বন্দিত্বের অভিজ্ঞতা এবং জেরুসালেমে তাদের পুনরুদ্ধারের মধ্যবর্তী সময়ে অবস্থিতি করছিল। এই স্থানান্তরে গমনের অভিজ্ঞতা তাদের কাছে প্রকৃতই কঠিন মনে হয়েছিল। এই অনুষ্ঠানে আমরা এখন সকরীয় ভাওবাদী পুস্তক অধ্যয়ন করছি। পবিত্র শাস্ত্রে আমরা দেখি যে ঈশ্বর সর্বদা আমাদের জীবনে একটা নতুন কিছু করতে চান। যখন ঈশ্বর আমাদের জীবনে একটা নতুন কিছু করতে চান, তখন আমরা মাঝে মাঝে কিছু কিছু সমস্যা, কঠিনতা উপস্থিত করি। মনে করুন, এখন আমরা যে জায়গায় আছি, ঈশ্বর আমাদেরকে সেখান থেকে নতুন কোনো জায়গায় নিয়ে যেতে চান। কিন্তু এই বিষয়ে প্রথম যে বাধা তার সামনে উপস্থিত হয় তা হলো আমরা সেই পুরনো জায়গা ছেড়ে বেরোতে চাই না, কারণ সেখানে আমরা নিজেদেরকে সুরক্ষিত মনে করি না। যোনা ভাওবাদীর পুস্তকে আমরা দেখেছি ঈশ্বর আমাদেরকে নির্বাচনের স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন। সেই জন্যেই তিনি কোনো কাজ করতে আমাদেরকে বাধ্য করেন না, কিন্তু তিনি ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতি ঝুঁকে থাকেন যতক্ষণ না আমরা তার ইচ্ছা পূর্ণ করি এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসি। আমরা যখন গিরিসংকটে থাকি তখন ঈশ্বর সর্বপ্রথমে এই কাজটাই করেন। মানুষকে এই স্থানান্তরে গমন করানোর ক্ষেত্রে দ্বিতীয় যে বাধা ঈশ্বরের সামনে আসে তা হলো, ঈশ্বর যখন আমাদের পুরনো জায়গা থেকে বার করে আনতে সমর্থ হন, তখন তাকে আমাদের সেই মধ্যবর্তী স্থান পার করানোর জন্য টানতে হয়। আমাদের জীবনে সেই নতুন কাজ করার ক্ষেত্রে ইহাই হলো দ্বিতীয় বাধা। এই ক্ষেত্রে তৃতীয় যে বাধা ঈশ্বরের সামনে আমরা উপস্থিত করি তা হলো, ঈশ্বর যখন আমাদেরকে নতুন স্থানে নিয়ে আসেন, তখন সেই স্থানে আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তাকে আমাদেরকে সঠিক অবস্থায় আনতে হয়। আমাদের জীবনে নতুন কাজ করার জন্য ঈশ্বরকে এই 3টি কাজ অবিরত করতে হয়। ইহাই হলো সকরীয় ভাওবাদীর প্রথম দর্শনের মূল বক্তব্য। সেই জিহুদার লোকেরা নতুন এবং পুরাতনের মাঝখানে অবস্থান করছিল। ঈশ্বর তাদেরকে সেই বাবিল থেকে বার করে প্রতিজ্ঞার দেশে ফিরিয়ে এনেছিলেন। তাদের জীবনে স্থানান্তর ঘটেছিল। এই জন্যই সকরীয় ভাওবাদীর প্রথম দর্শন মানুষ একটা গিরি খাতে দাঁড়িয়ে আছে এই চিত্রই প্রদর্শন করে। জিহুদার লোকেরা জানতো যে জেরুসালেম ধ্বংসস্তূপ হয়ে আছে এবং তারা সেখানেই গমন করছে, কিন্তু তারা দেখতে পায়নি যে সকরীয় ভাওবাদী সেই গুপ্ত বিষয়ের উপর থেকে আবরণ উন্মোচন করে তাদেরকে কি দেখাতে চেয়েছিলেন। তিনি সেই আবরণ উন্মোচন করে জিহুদার লোকেদেরকে দেখিয়েছিলেন যে বাহিনীগণের সদাপ্রভু একজন মহানতম পর্যবেক্ষক রূপে তাদের স্থানান্তরে গমন পর্যবেক্ষণ করছেন। তিনি তাদেরকে সেই পুরনো জায়গা থেকে বার করে এনে নতুন জায়গায় প্রতিষ্ঠিত করতে চলেছেন এবং তিনি এই সমস্ত যাত্রাপথ স্বয়ং পর্যবেক্ষণ করছেন। সকরীয় ভাওবাদী তার প্রথম দর্শনে এই বিষয়টাই দেখাতে চেয়েছিলেন। সকরীয় ভাওবাদীর দ্বিতীয় দর্শনের বিষয়ে লেখা আছে এই পুস্তকের 1 অধ্যায় 18 থেকে 21 পদে। এই দর্শনকে বলা হয় 4টি শৃঙ্গের দর্শন। বাইবেল এই শৃঙ্গকে শক্তি বা ক্ষমতার প্রতীক রূপে ব্যবহার করা হয়। এই দ্বিতীয় দর্শনে সকরীয় ভাওবাদী বলেছেন যে 4টি শৃঙ্গ জিহুদার লোকেদের কাছে ভয়ের কারণে পরিণত হয়েছে অথবা হবে। এখানে তিনি পৃথিবীর 4টি প্রধান শক্তিধর দেশ যারা জিহুদার লোকেদের ভয়ের কারণ ছিল তাদের উদ্দেশ্যে প্রচার করেছেন।
সেই 4টি দেশ হলো বাবিল, পারস্য, গ্রিস ও রোম। সকরীয় ভাববাদী আবার সেই গুপ্ত আবরণ উন্মোচন করে তাদেরকে দেখিয়েছিলেন যে ঈশ্বরের ক্ষমতা সেই সমস্ত শক্তিধর দেশকে পরাজিত করবে যারা সেই জিহুদার লোকেদের অধিকার করেছে অথবা করবে। পৃথিবীতে শক্তিধর দেশের উত্থানও হয়, পতনও হয়। সকরীয় ভাববাদীর দ্বিতীয় দর্শনের মধ্যে দিয়ে ঈশ্বর ইহাই দেখিয়েছিলেন, যখন কোনো শক্তিধর দেশ তার সাফল্যের শিখরে পৌঁছায় তখন তারা মনে করে যে তাদেরকে ধ্বংস করার ক্ষমতা কারুর নেই। কিন্তু সকরীয় ভাববাদী সেই আবরণ উন্মোচন করে দেখিয়েছিলেন যে সেই সমস্ত শক্তিধর দেশের থেকেও অনেক বেশি শক্তিধর একটা মহানতম শক্তি আছে। সেই শক্তিই হলো সর্বশক্তিমান ঈশ্বর। তিনি যাকে মনোনীত করেন তাকেই শাসনকার্য পরিচালনার দায়িত্ব দেন। ঈশ্বর স্থির করেন কোন জাতি সবথেকে শক্তিধর জাতিতে পরিণত হবে। সকরীয় ভাববাদীর এই দর্শন সেই জিহুদার লোকেদেরকে প্রকৃতই উৎসাহিত করেছিল। সকরীয় ভাববাদী সেই গুপ্ত বিষয়ের উপর থেকে আবরণ উন্মোচন করে ঈশ্বরের সেই লোকেদেরকে দেখিয়েছিলেন যে একদিন সেই জেরুজালেম শহরকে সুরক্ষার জন্য প্রাচীর দিয়ে ঘিরে রাখতে হবে না, কারণ বাহিনীগণের সদাপ্রভু স্বয়ং সেই শহরের সুরক্ষা করবেন। এরপর সকরীয় ভাববাদী সেই লোকেদেরকে দেখিয়েছিলেন যে জেরুজালেম শহর একদিন এত মহান হবে যে তারা তার পরিমাপ করতে পারবে না। তিনি তাদেরকে সেই শেষ সময়ে যে নতুন জেরুজালেম সৃষ্টি হয়েছিল তা দেখিয়েছিলেন। সকরীয় ভাববাদী চতুর্থ দর্শনটি ঈশ্বরের লোকেদের চরম শত্রু সেই শয়তানের সঙ্গে সম্পর্কিত। এই পুস্তকে 3 অধ্যায় তিনি তাদেরকে শয়তানের একটা দর্শন দিয়েছেন। প্রিয় শ্রোতা, আমি জানি না আপনি শয়তানের অস্তিত্বে বিশ্বাস করেন কি না। যদি না করেন তাহলে শয়তান আপনাকে খুব সহজেই ধরতে পারবে। শয়তান কোনো অলীক বিষয় নয়, কিন্তু পবিত্র শাস্ত্র বলে শয়তান হলো সেই ছলনাকারী আলোর দূত। সাধু পৌল শয়তানকে আলোর দূত বলার মধ্যে দিয়ে বলতে চেয়েছিলেন যে শয়তান আপনাকে কোনো ভয়ানক বিষয় নয়, কিন্তু প্রকৃত সুন্দর কোনো বিষয়ের মধ্যে দিয়েই ধরেন। যীশু খ্রিস্টের অনুসরণ করার সময় মনে রাখা উচিত যে শয়তানও প্রভূত শক্তিশালী। যীশু খ্রিস্ট একজন লোকের সঙ্গে কথা বলছিলেন যার মধ্যে মন্দ শক্তি ছিল। তিনি সেই লোকটিকে নয় কিন্তু শয়তানকেই উদ্দেশ্য করে কথা বলছিলেন, কারণ তিনি জানতেন যে এই মন্দ শক্তির উৎস স্বয়ং শয়তান। সকরীয় ভাববাদী তার চতুর্থ দর্শনে শয়তানকে বাস্তবসম্মত রূপে প্রকাশ করেছিলেন। তিনি জিহুদার লোকেদের পাপের বিষয়ে দেখিয়েছিলেন। প্রথমেই তিনি সেই মহাপুরোহিত যিহোশুয়াকে উপস্থিত করেছিলেন। তিনি মলিন বস্ত্র পরিহিত ছিলেন, যা সেই জিহুদার লোকেদের পাপের প্রতীকস্বরূপ ছিল। তারা তাদের পাপের কারণে বাবিলে গেছিল। তাদের মধ্যে তখনও কোনো আত্মিক জাগরণের সৃষ্টি হয়নি। এই দর্শনে সকরীয় ভাববাদী তাদের না স্বীকার করা পাপের উপরে বেশি জোর দিয়েছেন। ঈশ্বরের উদ্দেশ্য অনুযায়ী সেই মন্দিরের পুনর্নির্মাণের আগে তিনি তাদের পাপের বিষয়ে তাদেরকে কিছু করতে বলেছিলেন। সকরীয় ভাববাদী যিশুকে মলিন বস্ত্রে উপস্থিত করেছিলেন এবং তার বিপক্ষরা তাকে পাপের কারণে দোষারোপ করেছিল। শয়তানই ঈশ্বরের লোকেদেরকে সব থেকে বেশি দোষারোপ করে। প্রকাশিত বাক্যের 12 অধ্যায়ে এই বিষয়ে আমরা দেখতে পাই। এখানে যীশু খ্রিস্ট শয়তানকে উচ্ছেদের বিষয়ে প্রকাশ করেছেন, আর এই শয়তানের উচ্ছেদের পরই আমরা সেই প্রবল পরাক্রান্ত গৌরবময় রাজ্য লাভ করব। রোমীয় পুস্তকের 8 অধ্যায়ে লেখা আছে, ঈশ্বর তো তাহাদিওকে ধার্মিক করেন, কে দোষী করিবে? ঈশ্বর তার লোকেদের ধার্মিক ঘোষণা করেন, কারণ যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য ক্রুশীয় মৃত্যু বরণ করেছিলেন। এখন ঈশ্বর যদি আমাদের পাপ ক্ষমা করে আমাদের ধার্মিক ঘোষণা করেন, কিন্তু তারপরেও আমরা নিজেদের দোষী মনে করি, তাহলে সেই দোষারোপ কে আমাদেরকে করে? শয়তান সেই ভাতৃগণকে দোষারোপ করে, এবং মাঝে মাঝে শয়তান বিশ্বাসীদেরকেও ভাতৃগণকে দোষারোপ করার জন্য ব্যবহার করে। যখন আপনি এই কাজ করেন তখন মনে রাখুন হয়তো শয়তান আপনার সাহায্যেই কাজ করছেন। মথির লিখিত সুসমাচারের 16 অধ্যায়ে যীশু খ্রিস্ট শিষ্যদের প্রশ্ন করেছিলেন, তোমরা বলো আমি কে? তখন সাধু পিতর উত্তর দিয়েছিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। এরপর যীশু খ্রিস্ট সাধু পিতরকে বলেছিলেন, রক্তমাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। তুমি পিতর, আর এই পাথরের উপরেই আমি আপন মণ্ডলী গাঁথিব। তারপর যীশু খ্রিস্ট তার মৃত্যুর বিষয়ে শিষ্যদের বলেছিলেন এবং সাধু পিতর বলেছিলেন, ইহা আপনা হইতে দূরে থাকুক। যীশু খ্রিস্ট তাকে বলেছিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান। অর্থাৎ তিনি বলেছিলেন, এখন তোমার মধ্যে দিয়ে শয়তান কথা বলছে। যদি শয়তান সাধু পিতরের মধ্যে দিয়ে কথা বলতে পারে, তাহলে আপনার কি মনে হয় না যে সে আপনার মধ্যে দিয়েও কথা বলতে পারে? যখন আপনি ভাতৃগণের বিরুদ্ধে দোষারোপ করেন তখন শয়তান আপনার মধ্যে দিয়ে কথা বলে, কারণ শয়তান সর্বদা ভাতৃগণের বিরুদ্ধে দোষারোপ করতে চেষ্টা করে। সকরীয় ভাববাদী চতুর্থ দর্শনে আমরা মসীহ সম্পর্কিত একটা মহান ভবিষ্যৎবাণী দেখতে পাই।
এখানে সেই মহাযাজক জিহোশীয় ভাওবাদীকে দেখিয়ে শয়তান তাকে তার পাপেপূর্ণ মলিন বস্ত্রের জন্য দোষারোপ করছে। সক্রিয় ভাওবাদী তাকে বলেছিলেন, মসীহ যখন আসবেন তিনি তোমার এই পাপ সংক্রান্ত সমস্যার সমাধান করে দেবেন, সুতরাং সেই বিপক্ষকে তোমার প্রতি দোষারোপ করতে দিও না। সেই আবরণের সামনে ছিল এই পাপ সংক্রান্ত সমস্যা, এবং সক্রিয় ভাওবাদী সেই আবরণ উন্মোচন করে মসীহকে সেই সমস্যার সমাধান রূপে দেখিয়েছিলেন। সক্রিয় ভাওবাদী তার পঞ্চম দর্শনে একটা সোনার তৈরি দীপবৃক্ষ দেখিয়েছিলেন, যার উপরে 7টি প্রদীপ রাখা ছিল এবং সেইগুলিতে একটা তৈলাদার থেকে তেল আসছিল। ইহা একটা খুবই সুন্দর বিষয়ের প্রতীকস্বরূপ। এখানে তিনি দেখিয়েছেন যে সেই লোকেরা খুবই নিরুৎসাহ হতাশ হয়ে পড়েছিল, কারণ তাদেরকে সমস্ত পৃথিবীর কাছে আলোকস্বরূপ মনোনীত করা হয়েছিল। তাদেরকে সমস্ত পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এখন তারা সেই অত্যাচারিত উদ্বাস্তুতে পরিণত হয়েছে এবং তাদের শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপর সক্রিয় ভাওবাদী সেই গুপ্ত আবরণ উন্মোচন করে জিহুদার লোকেদেরকে বাইবেলের মহানতম পদগুলির একটা দেখিয়েছেন, যে পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা। ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। ঈশ্বর তাদেরকে বলেছিলেন, যদিও তোমরা সংখ্যায় অল্প এবং দুর্বল, কিন্তু আমার আত্মা দ্বারা তোমরা বিজয় লাভ করবে। সক্রিয় ভাওবাদী তার পঞ্চম দর্শনের মধ্যে দিয়ে সেই জিহুদার লোকেদের এই মহান দায়িত্বের বিষয় জানিয়েছিলেন। যদিও তারা পূর্বে ব্যর্থ হয়েছিল এবং তারা এই দায়িত্ব পালন করার শক্তি নিজেদের মধ্যে দেখতে পায়নি। আপনাকে কি শয়তান কখনো এইভাবে দোষারোপ করেছে? আপনার একজন সাক্ষ্যস্বরূপ হওয়া উচিত ছিল। সমস্ত পৃথিবীকে আপনার জীবনের মধ্যে দিয়ে পবিত্র আত্মা সেই ফল, আনন্দ, ভালোবাসা, শান্তি দেখানো উচিত ছিল। কিন্তু শয়তান বলছে যে আপনি ইহা পারবেন না, কারণ আপনি দুর্বল। কিন্তু ঈশ্বর বলেন, তোমার কোনো সৈন্যবাহিনীর প্রয়োজন নেই, অস্ত্রশস্ত্রের প্রয়োজন নেই, কিন্তু আমার আত্মা দ্বারা তুমি এই দায়িত্ব পালন করতে পারবে। ইহাই হল সক্রিয় ভাওবাদীর পঞ্চম দর্শনের মূল বক্তব্য। পঞ্চসপ্তমীর দিনে ঈশ্বর সক্রিয় ভাওবাদীর এই ভাববাণী পূর্ণ করেছিলেন। ঈশ্বরের আত্মা সেই লোকেদের উপরে নেমে এসেছিল এবং তারা প্রকৃতই সমস্ত পৃথিবীতে ঈশ্বরের বাক্য ছড়িয়ে দিয়েছিলেন। আপনিও সক্রিয় ভাওবাদীর এই দর্শন আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। এই পুস্তকের শেষে 14 অধ্যায় আমরা সক্রিয় ভাওবাদীর দৈববাণী দেখতে পাই। অনেক পণ্ডিত ব্যক্তি একে সক্রিয় ভাওবাদীর অন্তরের বোঝা বলে থাকেন। তিনি সেই লোকেদের অদৃশ্য ঈশ্বর সম্পর্কিত একটা দর্শন দিয়েছিলেন। সক্রিয় ভাওবাদী তার শেষ দর্শনে একটা 11 মিটার লম্বা এবং 5.5 মিটার চওড়া গুটানো একখণ্ড কাগজ দেখেছিলেন, যা উড়ছিল। এই দর্শনের উদ্দেশ্য বুঝতে গেলে আমাদের ইহাও বুঝতে হবে, জিহুদার লোকেরা এই বিষয়ে সচেতন ছিল যে সমস্ত পৃথিবী মন্দতায় পরিপূর্ণ হয়েছে। এই উড়ন্ত গোটানো কাগজটি সেই মন্দতার উপরে ঈশ্বরের অভিশাপ স্বরূপ। তিনি মন্দতা জানেন এবং যখন ইহা বৃদ্ধি পায় তখন তিনি তার অভিশাপ বর্ষান এবং মন্দতার ধ্বংস হয়। সক্রিয় ভাওবাদীর এই দর্শনগুলি থেকে আধ্যাত্মিক আবেদন রূপে দেখি যে আজকের দিনে আপনি কোন বিষয়ের সম্মুখীন, আজকের দিনে আপনার সমস্যা কি, কোন ধরনের দুঃখজনক পরিস্থিতির মধ্যে আপনি আছেন। সক্রিয় ভাওবাদী বলেছেন, সেই গুপ্ত আবরণ উন্মোচন করো এবং অদৃশ্য ঈশ্বরকে দেখো। দেখো যে ঈশ্বর পর্দার আড়াল থেকে তোমার জীবনে কাজ করছেন, যেন তোমার সকল সমস্যার সমাধান হয় ও তুমি বৃদ্ধি পাও। সক্রিয় ভাওবাদী তার সমস্ত দর্শনের মধ্যে দিয়েই সমস্ত ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির উপর ঈশ্বরের শক্তিতে জয়লাভ করার কথা বলেছেন। তিনি সেই লোকদেরকে মসিহের আগমন বার্তার মধ্যে দিয়ে আশা জুগিয়েছিলেন। মসিহ আসবেন রাজারূপে এবং জেরুসালেমকে পুনরুদ্ধার করবেন। সর্বোপরি সক্রিয় ভাওবাদী বলেছেন যে সর্বশক্তিমান ঈশ্বরই এখনও সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন। আজকের মতো আমি তাহলে এখানেই শেষ করি। আশা করি আগামী দিন অবশ্যই আপনি আবার আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা,
জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।